এটা কি? এটা হচ্ছে কালা চাল, এটা বড় লোকের চাল, এটা গরিব মানুষ খাইতে পারে। ওরে বাবা রে বাবা। Okay, let's go. কত মজা এই ভিডিও দেখে যারা বানাইবেন হেরা বুঝবেন যে মুই কত মহামূল্যবান একটা ভিডিও শেয়ার করছি আপনাদের লাগে। কালা চাউলের ভাত আপনারা কেটে কেটে খাইছেন কত কি যে মজা ভাই। এখন কত কে কইতে না একটু মজা না আসলে ভাই রানতে জানলে বিরিয়ানি হালাই তুই খাইবেন কই দিলাম। এই খারান খারান এই যে কালার দিকে আবার ডরাইন না, ঠিক আছে? এই যে কালা কালা কালার দিকে আবার ডরাইন না। চাউলটা যে একটু কাললে কালার, তো চাউলের তো একটা রং আছে, তো এটা একটু কিন্তু রং ছাড়ে, ঠিক আছে? আজকে কিন্তু মুই আপনাদের লাগে এখানে প্রফেশনাল এখন ভিডিও লই আইছি। তো মুই কিন্তু চাউল নিচে হলে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের কাছ দিয়া। তো যাই হোক প্রথমেই হলে গিয়া মই কড়াইতে তেল দিয়ে দিতেছি। ভিডিও কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে পুরো রেসিপি। তেল লাগিয়া তেল দেওয়ার কারণ হলে গিয়া মই কিন্তু এখানে কালিয়া চাউলের ফ্রাইড রাইস বানাইতে আসি, ব্ল্যাক চাউলের ফ্রাইড রাইস, তো ব্ল্যাক রাইসের ফ্রাইড রাইস বানাইতে আসি, ঠিক আছে? এর লেগে একটু চিকেন মাখিয়ে লইছিলাম মশলা দিয়া, অল্প একটুখানি লবণ আর লেগে একটুখানি সয়া সস দিয়ে আর একটু রসুন কুচি দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে লইছিলাম। অলিভ অয়েল দিয়ে এটা সুন্দর করে একটু এটার মধ্যে দিয়ে ফ্রাই করতেছি, ঠিক আছে? একটু সময় লাড়াচাড়া করার পরে কিছু সবজি দিয়ে দিব। হ্যাঁ বুঝতে হইবে যে প্রফেশনাল রেসিপি কিন্তু এটা, ঠিক আছে? এই রেসিপির নাম মই দিছি কালা চাউলের চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস। তো এখন হলে কি একটু ঢাকনা দিয়ে একটু সেদ্ধ করতে দিব। আর এটা হইতে একদমই সময় লাগে না, একটু সয়া সস দিব একটু পরেই। সসটা অপশনাল, এমনিতেও খাইতে এটা মজা লাগবে যেহেতু মুরগির মাংস আছে এখানে। এরপর লেগে ডিম জুড়ি করে রেখে দিয়েছিলাম, এরপর লেগে ডিমগুলো দিয়ে সুন্দর করে একটু লাড়ে সাড়ে রেখে দেবো। বাস হয়ে গেছে সবজিটা মাত্র 2 মিনিটে। এরপরে হচ্ছে কালা চাউল দিয়ে দেবো, মানে তো কালা চাউলের ভাতটা দিয়ে দেবো। ভাতটা আমি আগেই রান্না রাখছিলাম। এরপর দিয়ে দেবো পিঙ্ক সল্ট, গোলাপি লবণ, প্রফেশনাল বুঝতে হবে। এরপরে লেগে সবকিছু লাইটে সাইডে বাস রেডি মোর ব্ল্যাক চাউলের ফ্রাইড রাইস। এইটা যে কত মজা এই ভিডিও দেখে যারা বানাইবেন হেরা বুঝবেন যে মুই কত মহামূল্যবান একটা ভিডিও শেয়ার করছি আপনাদের লাগে। এরপরে হলো গিয়া যেহেতু এটা সেহরির খাবার ছিল, এরপর লাগে একটু ডিজার্ট হিসেবে আমি এইরকম একটা আইটেম খাই, এটা সেই রকমের মজা। এটা এখন আপনারা ডুমাইয়া লাইক ফলোয়ার সাবস্ক্রাইব করে দেন।